আচ্ছা, ভাইরাল হওয়ার পর তোমার কাছে কতগুলা প্রপোজাল এসেছে, প্রেমের অফার কয়টা এসেছে? আস্তাগফিরুল্লাহ। যাই তো মানে মাঝে মধ্যে মানে কয়েকটা ছেলে পেলে এই ছাপড়ি পাপড়ি ছেলে পেলে আর কি, তো আমার ছবিগুলো নিয়ে এর মধ্যে কাউকে পছন্দ হয়েছে? না, কারো কথায় পড়েছো? না এই বয়সে। আজকে আমি পড়ানোর চেষ্টা করি, একটু পারি কিনা দেখি, পড়াইতে পারি কিনা দেখি। ট্রায়াল দিতে পারেন। আচ্ছা, চেষ্টা করি তাইলে। এই যে মানুষ বলে না, ফুল তো অনেক আছে কিন্তু আমার গোলাপ পছন্দ, সুন্দর মেয়ে তো অনেক আছে, সুন্দর মেয়ে তো অনেক আছে কিন্তু আমার কাজলকেই পছন্দ। কি নাম তোমার? কাজল। কাজল। আজকে কি ব্যবসায় লস হয়ে যায় নাকি লাভ হয়েছে যে এত হাসি কুত্তে গিয়ে আসে? আসলে আমাদের ফ্যামিলিটাই এরকম, হাসি খুশির উপর দিয়েই যায় সবকিছু। আচ্ছা, ভাইরাল যে হয়েছো, হ্যাঁ, ফটোগ্রাফার করে, একটা প্রফেশনটা কি ফটোগ্রাফারে রেখে দিবে নাকি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবে নাকি টিকটকার হয়ে যাবে? নট টিকটকার, আমি টিকটক ছোটবেলা থেকে পছন্দ করি না, বাট এমনিতে মানে হালকা পাতলা করা হয়, সবাই করে। তো আমি ফটোগ্রাফার, কন্টেন্ট ক্রিয়েটর, মানে কন্টেন্ট ক্রিয়েটিং করেই হচ্ছে ফটোগ্রাফিটাকে ধরে রাখতে চাই। তাই? কক্সবাজারে কি তোমার জন্ম হয়েছে? হ্যাঁ। কক্সবাজারে? জি। কক্সবাজারে মানুষ একবার এসে আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে যায়, তো তোমার বয়স কত এখন? আমার 13 বছরে কত হাজার আইফোনের মালিক হওয়া দরকার ছিল? আমার 13 বছরে কমপক্ষে 1000-এর উপরে। মানে আইফোন এখন কয়টা আছে? একটাও নাই। কারণ তুমি কক্সবাজারে আইফোন নাই কেন? কক্সবাজারে আসলেই তো আইফোন পাওয়া যায়। আমি বলি ভাই, আসলে আমরা তো আবার কোনো মানে ঢাকার কোনো গাবি না, ওই জন্য হয়তো আমরা পাই না, কারণ আমরা গ্রামের কি বলে খ্যাত, তো ওই জন্য হয়তো আমরা পাই না। বাট আমাদেরকে কেউ খ্যাত বলবে না, কারণ আমরা গ্রামের গাবি, সরি শহরের গাবিদের থেকেও ভালো ট্যালেন্টেড। মানে শহরের গাবি বলতে কাদের, মোটা সোটা এগুলোকে গাবি বলা হয় নাকি? মোটাও না, চিকনও আছে। গাবি গাবি বলতে অনেক কিছুই বোঝায়। যারা কক্সবাজারে এসে আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে যায়, সেটাই বুঝতে হবে, কারণ আমরা হচ্ছে 16 যদি ভবিষ্যতে কিনি তাহলে আমরা মাথায় বুদ্ধি দিয়ে এবং হচ্ছে আমরা কষ্ট পরিশ্রম দিয়ে করব, কিন্তু ওরা তো একদিন এসেই এক রাত থেকেই মানে হয়ে আইফোন যাচ্ছে 16 প্রো ম্যাক্স প্রো ও বড়। তোমার সাথে এখন যে গেমটা খেলবো এটা আসলে খুবই হার্ড একটা বিষয়। অনেক কিন্তু এই গেমের শেষ প্রান্তে গিয়ে মানে একটা ডিসিশন নিতে হয়, হয়তো কি কাকে রাখবো বা কাকে রাখবো না, এরকম একটা হার্ড গেমগুলো না আমি ইউটিউবে দেখছি, আমি ভাবছিলাম হয়তো আমারও যদি কেউ ইন্টারভিউ নিত তাহলে সঠিক উত্তরটা আমি দিতাম। আজকে সেই সঠিক উত্তরটা দর্শকের উদ্দেশ্যে দিই। তোমার সবচেয়ে 5 জন মানুষ চুজ করো যারা তোমার সবচেয়ে আপন, কাকে চুজ করবো 5 জনের তালিকায়? আব্বু, আপু, আম্মু, আম্মু, আর যে কোনো 5 জন। আমি, তুমি, আর আমার 2টা ভাই। তোমার 2টা ভাই, 5 জন। এখন যদি আমি বলি, হ্যাঁ, 5 জন থেকে তুমি 3 জনকে কেটে দাও, কাকে কেটে দিও? 3 জনকে কাটতে হবে আচ্ছা, 2 ডাইরেক্ট? জনকে কাটো, তোমার 3 জন কাটার দরকার, শুধু 2 জনকে কাটো। 2 জন। হ্যাঁ। সবকিছুতে মা বাবা আগে, তো 2 ভাই। 2 ভাই? ভাই ছাড়া থাকা যাবে কিন্তু মা বাপ ছাড়া থাকা যাবে না। না। এখন যদি আমি বলি যে আজকে হঠাৎ যদি কোনো একটা পরিস্থিতি চলে আসে, তোমার মা বাবা যে কোনো 2 জন থেকে তুমি একজনকে চুজ করতে পারবা, তখন তুমি কাকে চুজ করবা? এখানে একজনকেই পারবা, তুমি 2 জন চুজ করার কোনো অপশন নাই। তুমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছো, বলতে হচ্ছে তোমার মাকে বাঁচাতে হবে, না হয় তোমার বাবাকে বাঁচাতে হবে, তুমি একজনকে বাঁচাইতে পারবা, তুমি কাকে বাঁচাবা? তোমার আপন জনের শীর্ষ তালিকায় কে থাকবে? বাবা। বাবা। বাবা তুমি আমার যত খুশির কারণ। এই যে কাজগুলা করো, তুমি ফটোগ্রাফি করো, ফটো সেশন করো, এইখানে তোমার বাবা বেশি সাপোর্ট করে নাকি তোমার মা বেশি সাপোর্ট করে? দুইজনই সেম। দুজনে সেম? পাল্লায় ওজন করে দেখছিলা কে বেশি সাপোর্ট করে? ওজন করা হয় না? না, সবাই সেম। সবাই সেম? কেমনে বুঝলা? কারণ সবাই উৎসাহ দেয়, কোন একটা ধরেন কিছু একটা করতে যাব, আমি বলে তুমি করো, এটা চেষ্টা করতে পারো, কারণ চেষ্টা করে তো তুমি ফটোগ্রাফির লাইন আসছো, তো তুমি এটা চেষ্টা করে পারবা। সবাই সাহস দেয়। প্রত্যেকটা মেয়ের এক একটি করে ক্রাশ থাকে, কাজলের ক্রাশ কে? নিজে।
নিজের প্রতি নিজে কেমন ক্রাশ খায় এটা কেন? আমি বলি কেন খাই, তো আমি হচ্ছে একবার একটা ভিডিও করছিলাম হেসে, তো আমি হচ্ছে পরে ভিডিওটা দেখলাম, আমি মানে 10 বারের বেশি দেখছি, আমি জানলাম আমার হাসিটা এত সুন্দর, আহা আমি কি কিউট, পরে মানে নিজের প্রতি নিজেই ক্রাশ খাইছিলাম। আচ্ছা মেয়েরা এইভাবে কেন কথা বলে, এই শুন এইভাবে ও, ঢং করে কেন? এটা হচ্ছে মানে মেয়েরা যখন কোনো মানে ক্যামেরার সামনে যায় তখন তাদের একটা মানে ভিতর থেকে একটা কি মানে ভাব চলে আসে, মানে যেমন ধরেন কি আর বলবো মানে ঢং চলে আসে আর কি, তখনই যে এভাবে ও মাই গড I can't believe you would say something এইভাবে কথা বলে আর কি। रोज इंतजार सोनी आज नहीं तो कल है तुझको। আচ্ছা তুমি কি জানো তুমি কতটা কিউট? আমি জানি, কতটা কিউট তুমি? জানি না। টিকটকার মার্কা কিউট? না, কি মার্কা? কন্টেন্ট ক্রিয়েটর? আমি এটাই থাকতে চাই, সবার সঙ্গে বোন মার্কা সুন্দর হতে চাই। বোন মার্কা অ্যাপেলের রাইট। এত সুন্দর সুন্দর মানে প্রশ্ন উত্তর কেমনে দিতে পারো? আসলে দেখেন আমি অনেক ছোটবেলা থেকে বলতে আমি ফটোগ্রাফি এবং এই ট্যুরিস্টদের এবং এই ঢাকার মানুষের এই জগৎটাতে আসছি ভালো সময় হচ্ছে, তো মানে বুঝে যাই যে কোন জায়গায় কি কথাটা বলতে হবে এবং কোন জায়গায় কি কথাটা বললে আমার জন্য ভালো হবে এবং কোন জায়গায় কোন কথাটা বললে আমাকে মানুষ খারাপ বলবে না। আচ্ছা বাংলাদেশে টিকটক থেকে সেলিব্রিটি হয়ে কন্টেন্ট ক্রিয়েটর হয়, আবার কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ইউটিউবার হয়, একটা পর্যায়ে তারা সেলিব্রিটি হয়ে যায়। তো তারা সফল হওয়ার পর কি করে? অনেকে সেলুন দেয়, আবার ওই যে অপু ভাইয়ের মতো যারা আছে তারা কিন্তু সেকেন্ড হ্যান্ড বগি চালায় বিদেশে গিয়ে। Yes. Yes? দেখি তো। সেকেন্ড হ্যান্ড বগি চালায় এবং টিকটকার মামুন একজন আরেকজনেরটা নিয়ে চলে যায়। তুমি এরকম সেলিব্রিটি যদি হয়ে যাও কখনো, তখন তোমার কি স্বপ্ন আছে, কি করবা তুমি? আমার প্রথম স্বপ্ন হচ্ছে দেখেন এখানে পাম্পটির কিছু নাই, এখানে আমি ঢাকাও যাব না, আমি এখানেই থাকবো। এখানে থেকে আমাদের এই গ্রামে অসংখ্য হচ্ছে গরিব মানুষ আছে যারা কাজ পায় না, যারা মাছ ধরে, তো আমি এখানে একটা ভালো হোটেল দেবো, এখানে দিয়ে হচ্ছে তাদেরকে কাজ দেব। এবং যদি ঢাকা যাওয়া হয় তাহলে আমি একটা ফটোগ্রাফির স্টুডিও খুলবো, তো এখানে ফটোগ্রাফি করব, বিয়ের বলেন। সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি কাজল এখানে থাকবে, আমিও এখানে আছি। কাজলকে কিন্তু সামনে সে যেহেতু সেলিব্রিটি হয়ে যাবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে, কাজলকে কিন্তু ফাইনালি বউ আমি করবো এখানে কথা।